নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। नमस्ते। আজকে আর সেই রকম মনের পরিস্থিতি নেই হাই হ্যালো করার। দেখতেই পারছেন একটি অন্ধকে নিয়ে এসেছি। और नाम क्या आपका? আমার নাম টুকি। कहाँ से हो आप सर? আমি আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে, অনেক দূর থেকে। काम क्या करते हैं आप? কাজ? না না স্যার, কাজের ব্যাপারে আর কি বলবো, কাজের ব্যাপারে বলতে গেলে আমার লজ্জা লাগে। কাজ কিছু করতাম না, ভেবেছিলাম বিয়ে থাওয়া করে ভালো মতো সংসার করব। কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে এসেছে, লোকের বাড়ি বাসন মাজা ছাড়া আর কোনো কিছুই আমার কপালে জুটবে না। अच्छा ভেবেছিলাম লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবো, চাকরি বাকরি করব। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অন্ধ, এর প্রেমে পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গিয়েছে। আমার জীবনের কোনো আশার আলো আমি আর খুঁজে পাই না। জানি না ভগবান একে আমার কপালে কত বছর কত দিন রেখেছে। এ কথাটা না বললেও পারতাম না। আমার জীবনে আসার পর থেকে আমার উপরে একটি কালো ছায়া নেমে এসেছে। सही बात है। এখন ভাবি কেন এর প্রেমে আমি পড়লাম, কেনই বা একে ভালোবাসলাম। আমি যখন কলেজে পড়ি তখন তার সাথে আমার দেখা হয়। প্রথমে পাত্তা কিছু দিইনি, কিন্তু পরেক্ষণ দেখি আমাকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না। এটাই আমাকে একটু ভাবিয়েছিল। ওই যে আমিও মায়ায় পড়ে গিয়ে তাকে ভালোবেসে ফেলেছিলাম। Oh my God! কিন্তু বুঝিনি টাকার কাছে ভালোবাসা সব বিলীন হয়ে যায়। আমি এখন বুঝতে পারছি যার কাছে টাকা নেই তার কাছে কিচ্ছু নেই, এমনকি ভালোবাসাও না। अच्छा, ছেড়ে দাও আমায়। বেশ দুজনের ভালোই কাটছিল, কিন্তু ওই যে কপালের ফের কে বদলাবে ভগবান ছাড়া, একটু চালাকি খাটাতে গিয়ে অতি চালাকের গলায় দড়ি হয়ে গিয়েছে। এমন একটি কথা আছে, সেটা বাস্তবে আমার সাথে হয়েছে। हाँ एक बात बताइए कैसे हुआ ये? দুজন দুজনকে ভালোই ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আমি তো বাসি না। আমাদের বিয়ের কথা বলতেই আমরা বিশাল খুশি ছিলাম, কিন্তু খুশি যে নিরানন্দ হয়ে উপরে উঠে যাবে এটা তো আমি ভাবিনি। सही बात है। আমি তাকে বিয়ের কথা উঠতে প্রেশার করেছিলাম যে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে আমাকে বিয়ে করতে আসবে, তার আগে আমার চোখের সামনে তুমি আসবে না। কিন্তু সেটা হয়েছে আমার কাল। সেটা কেনই বা বলতে গেলাম আমি এখন ভাবি। সে একটি কাজ করত, সেই কাজটি বলতে গিয়েও আমার লজ্জা লাগে। সে গাড়িতে গাড়িতে মাল লোড করত, সেই লোড অন্য জায়গায় গিয়ে গাড়ি খালিও করতে হতো, সে সেই কাজ করত। সেখান থেকে পড়ে গিয়ে আঘাত লেগে চোখে সে অন্ধ হয়ে গিয়েছে। যখন অন্ধ হয় ভেবেছিলাম সে ঠিক হয়ে যাবে, কিন্তু 2 মাস পর ডাক্তার যখন বলল সে কোনোদিন আর চোখে দেখতে পারবে না, তারপর থেকেই আমি জানা কেমন হয়ে গেলাম। এক একজন এক একটা কথা বলতে লাগলো আমার কানের পাশে। অন্ধ ছেলেকে কি করে ভালোবাসতে পারিস তুই, অন্ধ ছেলে নিয়ে সারা জীবন কি করে কাটাবি, এই কথা শুনতে শুনতে নিজেও অন্য দিক চলে গিয়েছিলাম। তখন তাকে বিশাল ঘৃণা করতে শুরু করলাম। ভাবলাম যে এই জগতে যার পয়সা নেই তার কেউ নেই, এমনকি আমিও না। क्या? যাই হোক স্যার, এতক্ষণে তো অনেক কথাই বললাম। অন্ধ হয়েছে নয় চোখেই না দেখতে পারো, কিন্তু মুখে তো আর কিছু হয়নি। মুখে তো একটা কথা বলতে পারে। দেখুন কি ঘ্যানটা ছেলে, মুখেও একটু কিছু বলছে না, নিজে প্রমাণ করছে আমি অন্ধ, আমি বোবা, একসাথে সব। আমার জীবনসঙ্গী হতে গেলে মনে সাহস দরকার, কিন্তু তার কোনোটাই নেই। সে আমার প্রতি বিয়ের আগেই আমাকে ভরসা করে। তার বাড়ির লোক তাকে ছেড়ে দিয়েছে, বাড়ির লোক তাকে দেখে না, সে আমার পিছনে পড়ে রয়েছে। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में
आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমি তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি, আপনি কি একটু কথা বলতে পারেন? এই যে এখানে 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 Oh my God! হ্যাঁ স্যার, অন্ধ হয়েছি, বোবা হয়নি, কথা বলতে পারি। আমার একমাত্র আশা ভরসা ভালোবাসা ছিল এই মেয়েটি, কিন্তু আজকে আমাকে আর ভালোবাসতে পারবে না বলেছে, আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আজকে চোখ দুটো হারালাম এই একমাত্র ভালোবাসার কারণে। এখন আমি দুই চোখেও কিছুই দেখতে পারি না, সারা পৃথিবী এখন আমার অন্ধকার হয়ে গেছে। আমি এই অবস্থাতে আজকে ইন্ডিয়ান মঞ্চে আমাকে ডাকা হয়নি সত্ত্বেও আমি আমার এই ভালোবাসার, পুরনো ভালোবাসার সঙ্গে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। আমার চোখটা কিভাবে খারাপ হয়েছে সেটা তো আপনাদের সবাইকে বলেছে। গাড়ি লোডিং আনলোডিং এর কাজ করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে আমার চোখে আঘাত লেগে যায়, তারপর থেকে আমার দু চোখই অন্ধ হয়ে যায়। আমার চোখ দুটো ভালো থাকতো স্যার, আমার এই ভালোবাসা আমাকে ঠিকঠাকভাবে গ্রহণ করেনি, মেনে নেয়নি। বলেছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে টাকা ইনকাম করে তারপরে আমার কাছে আসতে। তার জন্যই আমি সেই কাজে গিয়েছিলাম, সেই কাজে গিয়েই আজকে আমার চোখ দুটো হারালাম। কিন্তু এখন অন্ধ হয়ে গেছি, এখন তো আমাকে কেউ পছন্দ করে না, সমাজের সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর এই অন্ধকে আর কে ভালোবাসবে? কেউ ভালোবাসবে না। আমাদের বাড়ির লোকই আমাকে ঠিকঠাক ভালোবাসে না, আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে, বলেছে যা, তুই তোর ভালোবাসার জন্য চোখ দুটো হারিয়েছিস, তোর ভালোবাসার কাছেই পড়ে থাকবি। কিন্তু আমার ভালোবাসাও আজকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। কি করব স্যার, কোথায় যাব, কি খাবো, আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি অন্ধ দেখে আমার এই ভালোবাসার মা বাবাও আমাকে তাড়িয়ে দিয়েছে, তার মা বাবাও আমাকে ঠিকঠাক মেনে নেয়নি। মেনে নেবেই বা কি করে? এই অন্ধকে কে মেনে নেবে? কেউ মেনে নেবে না। আর এই মনের দুঃখ আমি কারো কাছে বলতে চাই না। আমার এই ভালোবাসা আমার আর নেই, তাই আমার এই ভালোবাসাকেই বলবো এই মঞ্চে একটি গান গাইতে, যেই গানটি গেয়ে যদি আমার এই ভালোবাসা একটু ভালো জায়গায় পৌঁছাতে পারে, তাহলে যদি আমার চোখটা অপারেশন করার জন্য কিছু টাকা দেয় আমার এই ভালোবাসা, তাহলে চির ঋণী হয়ে থাকবো আমার এই ভালোবাসার কাছে। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। নমস্কার স্যার, আমি আর বেশি কিছু বলবো না, আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। আমার ভালোবাসাকে বলবো একটি গান গাইতে। নমস্কার। অনেক কথাই তো শুনলেন, অনেক কথাই তো বললো। তো আমার গান আমি এখন শুরু করতে চলেছি। আজকে গানটি গাইবো ইনার উদ্দেশ্যে। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। গানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই অন্ধর পাশে থাকবেন, আমার না। क्या बोल रहे हो? ধন্যবাদ। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। মনে প্রেমের বাতি জ্বলে, ওই দেখো পাতির নিচে অন্ধকার। এই জীবনে চাইলাম যারে বাবা, জীবনে যা চাইবো তাই যে পাবো কখনো হবার নয়। একটা আশা পূরণ হলে আরেকটা মনে আশা জাগে, কি বাবা তাই তো? কথায় আছে মন দিলে নাকি মন পাওয়া যায়, কথাটা তো কি শোনা না? আচ্ছা বাবু, মন দিলে মন পাওয়া যায়? পাওয়া যায় না।
দিলে মন পাওয়া যায় না? পাওয়া যায় না। কেন পাওয়া যাবে বলেন তো? আমার একজনকে ভালো লাগলো, আমি মন দিয়ে দিলাম। আমি যদি এখন তার মনের মতো না হই, তাহলে মন কেমন পাই? তাহলে মন পেতে গেলে তার মনের মতন হতে হবে, তাহলেই মন পাওয়া যাবে। কি তাই একদমই ভুল, মন দিলে মন পাওয়া যায়। মনের মতন যদি হওয়া যায় তাহলেই মন পাওয়া যায়। তাই বলছে, ওরে এই জীবনে চাইলাম জানে, দেখো হইল না সে বলেছেন প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টির আদল হাওয়া। ওরে মন পাইতাম যদি সেই প্রেমেরই হইতো সবই পাওয়া। কি এই জগৎ সংসার কিন্তু প্রেম দিয়ে সৃষ্টি। যদি প্রেম না থাকতো তাহলে কিন্তু সংসার আর হতো না। হতো কি? দেখবেন এই বাড়ি আর ওই বাড়ি পাশাপাশি যদি কোনো মতন ঝগড়া হয়ে গেল, কি কথা কাটাকাটি হয়ে গেল, আর কিন্তু কথা বলি না, বলি না। কিন্তু দেখেন সংসার যদি মারামারি হয়ে যায়, কয়দিন রাগ করে 2 দিন কথা বলবে না, 4 দিনের মাথায় আবার ঠিক হয়ে যাবে। কি তাই তো? তাই বলছে প্রেমের সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি রাজন হাওয়া। পাইতাম যদি সেই প্রেমেরই হইতো সবই পাওয়া, হইতো সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে ধোঁয়া। এ জীবনে চাইলাম যাবে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যাবে, হইল
হয়েছে যা হয়েছে, সবাই কিন্তু এই দেহকে প্রেম করছে, আত্মাকে কেউ প্রেম করে না। আবার কি হয়েছে এখন সরকার, আমি শুধু প্রেম করব ভাই, বিয়ে কিন্তু করব না। আমাদের মালদাতে ডাইরেক্ট কেউ কিন্তু ফাঁকা নাই বাবা, কেউ ফাঁকা নাই। আর মেয়ে দেখা দেখি হয় না, কারণ ফাঁকাই তো নাই। কিন্তু আমাদের মালদাতে এখনো কিন্তু অনুষ্ঠান করেই বিয়ে হয়। কেন বলুন? আমরা আগে বাদাম খেয়ে টাইম পাস করতাম, এখন প্রেম করে টাইম পাস করা হয়। কিন্তু বিয়েটা বাবা মায়ের পছন্দেই হয়, এটা কিন্তু আমাদের মালদাতে হয়। তাই বলছি এমন প্রেম করো না যে প্রেম করলে তুমি স্বর্গে না একবারে নরকে চলে যাবে, সেখানে তোমাকে তেলে ভাজা হবে। হ্যাঁ, মাথায় নষ্ট। আত্মাকে প্রেম করো, যে প্রেম করলে তোমাকে আর নরকে যেতে হবে না, একেবারে উপরে যাবে। তাই কি বলছে? প্রেমের স্বর্গ, প্রেমের নরক, প্রেম বাঁচে মরা। প্রেম কইরা না দেহের স্বরে, আত্মার শোনে ছড়া, আত্মার শোনে ছড়া। মনে প্রেমের বাতি জ্বলে, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এ জীবনে সালাম এই জীবনে চাইলাম তারে, হইল না সিনা। মনে প্রেমের বাতি জ্বলে, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। এ জীবনে চাইলাম তারে, হইল না সিনা। এ জীবনে চাইলাম তারে, হইল না সিনা। এই জীবনে চাইলাম তারে, হইল না সিনা। ওরে এই জীবনে চাইলাম তারে, ও দয়াল হইল না সিনা। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई हैव अ सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean